নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। বেগুনের ঝাল বা বেগুনের ভাপা আপনারা তো খেয়েছেন। একবার এইভাবে বেগুন খাসি রান্না করে খেয়ে দেখুন তো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু অসম্ভব টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বেগুন খাসির রেসিপি। তো এখানে আমি একটা ফ্রেশ থেকে বেগুন নিয়ে নিয়েছি। এই শীতের সময় বাজারে কিন্তু অ্যাভেলেবেল ভালো ভালো বেগুন পাওয়া যায়। অবশ্যই ভালো থেকে একটা ফ্রেশ থেকে একদম পোকা ছাড়া বেগুন নিয়ে নেবেন। আর এরকম মোটা মোটা পিস তৈরি করে নেবেন। তো এরকম মোটা মোটা পিসগুলো অবশ্যই কাটবেন। আর যেগুলো খুব বেশি মোটা আমি সেগুলোকে দু টুকরো করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবেই আমি বেগুনগুলোকে দু টুকরো করে নেব, তবে কয়েকটা আমি গোল শেপও রেখে দেব। তো বেগুনগুলো এইভাবে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো একটা দারুণ রেসিপি। তো বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ধুয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মিনিট 5 রেখে দেব, তাহলে বেগুনের মধ্যে লবণটা ঢুকবে এবং বেগুনগুলো খেতে ভালো লাগবে। তো ভালো করে লবণ হলুদটাকে এপিট ওপিট করে মাখিয়ে রেখে দেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে একটা মিক্সিং বাটিতে আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু লাল সর্ষে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে 8 থেকে 10টা কাজু বাদাম। অবশ্যই কিন্তু এখানে কাজু বাদামটা ব্যবহার করবেন। বেগুন খাসিতে কাজু বাদামটা মাস্ট দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো, পরিমাণ মতো জল, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে পেস্ট একটা তৈরি করে নিয়েছি। তো চলুন এবার বেগুনগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই বেগুনটা আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন তেলে বেগুনগুলোকে ভেজে নিয়ে আর ফোড়নটা সর্ষের তেলে দিতে পারেন, তবে আমি পুরোপুরি রান্নাটা সর্ষের তেলেই করছি। তো দেখুন বেগুনগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, এরকম হালকা ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। তো বাদবাকি বেগুনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে একই প্রসেসে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। এই বেগুন খাসি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এছাড়াও কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। তো দেখুন বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এইবার ওই তেলটাকে আমি রেখে দিয়ে আমি নতুন করে আবারও সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসার পর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফ্লেমটাকে এই সময় আমি লোয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি একটু মিষ্টি করব তাই 1 চামচ চিনির পরিমাণ দিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ঝাল ঝালও করতে পারেন, তবে সেটা আপনার সম্পূর্ণ নিজের ওপর, নিজের টেস্ট অনুযায়ী। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালার একটা আসে সুন্দর। তো দেখুন ভালো করে এই মশলাটাকে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাত্র কয়েকটা মশলাপাতি দিয়েই কিন্তু এই বেগুন খাসির রেসিপি তৈরি হয়ে যায়। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো জল অ্যাড করব। যেহেতু আমি বেগুন খাসির গ্রেভিটা খুব বেশি পাতলা করব না, তার জন্য এখানে আমি 1 কাপ জল অ্যাড করলাম। এই শীতের মরশুমে অবশ্যই কিন্তু এইভাবে একবার বেগুন খাসি রান্না করে খেয়ে দেখবেন। তো ঝোলটা একটু গরম হয়ে আসলে বা ফুটে আসলে এখানে বেগুনগুলোকে অ্যাড করে দেব। যে আগে থেকে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সমস্ত বেগুন আমি এখানে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলে বেগুনগুলো খেতে ভালো লাগবে।
রসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বেগুন খাসির রেসিপি কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি 1 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।